এই চুল পাকার ইতিহাস কোত্থেকে শুরু হয়েছে? তাফসীরের কিতাবে আছে যে চুল আদম আলাইহিস সালামের একটা চুলও পাকে নেই, হাবিল কাবিলের একটা চুলও পাকে নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ নবী পর্যন্ত পূর্বের কোনো উম্মত, পূর্বের কোনো নবীর একটা চুল, একটা দাড়ি, একটা মুছ, একটা পশম পর্যন্ত সাদা হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। পরে নূহ নবীর আমলে ওনার যে সন্তান ছিল হাম সাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে চুল পাকা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের নবীর নাম তো শুনছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে মানুষের মাথার চুল পাকা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাটা কোরআনে বলছে যে আল্লাহ তাআলা আপনি আমাকে সন্তান দেন, আমি তো বুড়া হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে। শাইয়া বাতনি মানে আমার মাথার চুল পেকে গেছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলছেন যে এই কারণে আমার মাথারও চুল পেকে গেছে। চুল পাকার ইতিহাস শুরু হলো সেই আমল থেকে। আর সেই ঈসা আলাইহিস সালাম যখন কবরে মানুষ জিন্দা করে ফেলেন, এক কবরের পাশে গেলেন, গিয়া বললেন কুম বিইজনিল্লাহ, কবরের ভিতরে কে আছো দাঁড়াও। দাঁড়াইলেন সেই সাম আলাইহিস সালাম, দাঁড়ানোর পরে ওনার মাথার চুল সাদা। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি যেই জমানার নবী, যেই জমানার মানুষ, ওই জমানার তো কোনো কারো একটা চুলও সাদা হইতো না, তো তোমার মাথার চুল সাদা হইল কেন? তখন সাম আলাইহিস সালাম বলেছেন আমার একটা চুলও সাদা ছিল না, মরণ পর্যন্ত ছিল না, কবরে হাজার লক্ষ বছর পার হওয়ার সময়ও আমার একটা চুল সাদা ছিল না। যখন আমাকে বলা হলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, আমি ভয় পাইতেছিলাম যে সিংগায় ফুক দেওয়া হয়েছে, এখন মনে হয় আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। হিসাব কিভাবে আমি হিসাব দিব, এই ভয় আমার মাথার মধ্যে যখন কাজ করতে শুরু করেছে, এই মুহূর্তে আমার মাথার এই ডাক দেওয়ার আগে, কবর থেকে বের হওয়ার আগে আমার একটা চুলও সাদা ছিল না, কুচকুচে কালো ছিল। আপনি ডাক শুনে যখন আমি কবর থেকে বের হলাম, এই ভয়ের কারণে আমার মাথার সবগুলি চুল সাদা হয়ে গেছে। এই সাম আলাইহিস সালামের জমানার পর থেকে মানুষের মাথা, দাড়ি, মুখ, চুল পাকার ইতিহাস শুরু হয়েছে। এর পূর্বে কোনো নবীর উম্মত কারুর একটা চুলও সাদা হওয়ার কোনো ইতিহাস কোরআন হাদিসে নাই। ভাইয়েরা আমার, এইভাবে সমস্ত নবীরা প্রশংসা করলেন। সর্বশেষ আল্লাহর নবী দাঁড়ালেন, আল্লাহর নবী দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা খলাকানি মিনাল আউয়াল, সর্বপ্রথম আমাকে বানিয়েছেন, ওয়া বাআসানি মিনাল আখিরিন, সমস্ত নবীদের পরে শেষ নবী হিসাবে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাকে আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যত মর্যাদা আছে, আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা যে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সেই আল্লাহ তাআলার জন্য হলো সমস্ত প্রশংসা।